আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম ভেরিয়েবল সম্পর্কে। তো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের সর্বপ্রথম ভেরিয়েবল সম্পর্কে শিখতে হয়। সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। আপনাকে প্রথমে কিন্তু ভেরিয়েবল সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে এবং শিখতে হবে। তো আমরাও কিন্তু সেম কাজটাই করছি। আমরা সর্বপ্রথম ভেরিয়েবল সম্পর্কে শিখতেছি। তো এর আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করার চেষ্টা করছি। আমরা জানছি যে ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা কিছু ডেটাকে স্টোর করে রাখতে পারি, তারপর আমরা সেই ভেরিয়েবলটাকে নিয়ে কিছু একটা করতে পারি, সেটা ডেটাটাকে চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি, এই রকম জিনিসপত্র আমরা করতে পারি। এবং আমরা জানছিলাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের কি কি লাগে, আমাদের পাঁচটা জিনিস লাগে। পাঁচটা স্টেপ আমাদের ফ্লো করে একটা ভেরিয়েবল তৈরি করতে হয়, একটা কমপ্লিট ভেরিয়েবল। সো একটা ভেরিয়েবলের মধ্যে কি থাকে, প্রথমে হচ্ছে var নামের একটা কিওয়ার্ড থাকে, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ করা একটা কিওয়ার্ড। মানে একটা বাক্সর সাথে আপনি তুলনা করতে পারেন যে একটা বাক্স বা একটা কন্টেইনার। আমরা এই var কিওয়ার্ডটা দিয়ে বুঝাইলাম যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে। আর এই বাক্স আর এই ভারের একটা নাম আমরা দিলাম, এখানে আমরা যে কোনো নামই দিতে পারি, তবে নামের একটু কনভেনশন আছে যেটা আমি একটু পরে ডিসকাস করব। কিন্তু এখানে আমাদের একটা নাম দিতে হয়, এটা জাস্ট আপনি জেনে রাখেন। এরপর আমাদের 3 নাম্বার জিনিসটা কি দিতে হয়, সেটা হচ্ছে একটা ইকুয়াল সাইন দিতে হয়। এরপর হচ্ছে আমরা এই সাইডে যে কোনো একটা মান বা যে কোনো একটা ভ্যালু কিন্তু আমরা এখানে বসাইতে পারি। আর এই যে লাইনটা, এই লাইনটাকে শেষ করার জন্য আমরা কি করি, সেমিকোলন ব্যবহার করি। আমরা বুঝাই দেই যে এই লাইনটা আমাদের এখান থেকে শেষ হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাপার। এইখান থেকে দেখেন এই যে 50, এই 50 নাম্বারের যে নাম্বার টাইপের যে একটা অ্যামাউন্ট, এটাকে আমরা স্টোর করে রাখলাম কার মধ্যে, এই যে বাক্সটা যে আছে এই বাক্সের ভিতরে আমরা ঢুকায়ে র্যাপ করে দিই, বাক্সের মধ্যে আমরা ঢুকাই দিলাম। এর পরবর্তীতে হচ্ছে আমরা এটাকে চাইলে আপডেট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সো এই রিলেটেড আলোচনা আমরা সামনে করবো এবং আমরা শিখবো, অনেক ভালোভাবে শিখবো। তাহলে চলেন এই ভিডিওতে আমরা জাস্ট আরেকবার রিপিট করে নেই যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের কি কি করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়, ভেরিয়েবল, এখান থেকে আমাদের প্রথম যে 3টা লেটার আছে var। সো আমাদের এই ভারটাকে নিতে হয়, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। অনেকগুলো কিওয়ার্ড আছে, এক একটা কিওয়ার্ড এক একটা স্পেশাল কাজে ব্যবহার করা হয়। তো আপনি জাস্ট চিন্তা করেন যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের 5টা জিনিস লাগে। এর মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে var নামের একটা কিওয়ার্ড বা একটা বাক্স আপনি চিন্তা করতে পারেন, বা একটা কোডটা আপনি চিন্তা করতে পারেন। তো তাহলে কিন্তু আমি একটা বাক্স তৈরি করলাম। এবার বাক্সর একটা নাম আমি সেট করতে পারি, সেটা হতে পারে এজ, ঠিক আছে। আমি আমার বয়সটা এখানে এই বাক্সর মধ্যে স্টোর করব। তাহলে কিন্তু আমাদের দুইটা জিনিস হইলো, একটা var, একটা নাম। এরপর আমাদের কি করতে হবে, অ্যাসাইন একটা বা একটা ইকুয়াল সাইন, সমান চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের 3টা জিনিস হইলো। এবার আমাদের বলতে হবে যে আমরা কোন মানটাকে এই এজ নামের বাক্সের মধ্যে আমরা রাখতে চাইতেছি। সো আমরা এই এজ নামের বাক্সের মধ্যে ধরেন 22 টাইপের হচ্ছে একটা নাম্বার টাইপের একটা ডেটা আমরা রাখতে চাইতেছি। সো অনেক টাইপের ডেটা আছে, এগুলোর মধ্যে এই যে এটা হচ্ছে একটা নাম্বার টাইপের ডেটা। সেটা হতে পারে 1, 2, এখানে 22 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, 1000 হইতে পারে। যে কোনো টাইপের নাম্বার যদি আপনি দেখেন, এখানে 3টা সংখ্যা, 2টা সংখ্যা, 4টা সংখ্যা, যেটাই দেখেন সেগুলো হচ্ছে এক একটা করে নাম্বার। সো এই নাম্বার টাইপের হচ্ছে একটা ডেটা টাইপ আছে। একইভাবে প্রোগ্রামিংয়ের ভাষায় অনেকগুলো ডেটা টাইপ থাকে, স্ট্রিং টাইপের ডেটা থাকে, যেগুলো আমরা সামনে শিখবো, সামনের ভিডিওতে আমরা জানবো যে স্ট্রিং টাইপের ডেটা কাকে বলে। এরপর হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা টাইপ আছে, তারপর হচ্ছে অবজেক্ট টাইপের ডেটা আছে, অ্যারে টাইপের ডেটা আছে। সো আমরা এগুলো সামনে আলোচনা করবো। আমরা জাস্ট আপাতত একটা জিনিস দেখছি যে নাম্বার টাইপের একটা ডেটা আছে। তো এই ডেটাটাকে আমরা স্টোর করে রাখলাম এই বাক্সর মধ্যে, বাক্সর নামটা দিলাম এজ, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা এই যে 5টা জিনিস, সেমিকোলন একটা, ভ্যালু একটা, ইকুয়াল সাইন একটা, বাক্সের নাম একটা, আর বাক্স একটা, এই সব মিলে আমরা 5টা জিনিস দিয়ে একটা কমপ্লিট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আপনারা কি করেন, কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করার চেষ্টা করেন, দেখেন যে পারেন কি না। এখানে কিন্তু না পারার কিছু নাই, আপনাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে বলছিলাম। ওকে, তাহলে এই জিনিসটা গেল। এবার ফর এক্সাম্পল ধরেন আমি যদি এখান থেকে লিখি যে 50, ঠিক আছে, 50 টাইপের একটা নাম্বার টাইপের একটা ডেটা আমি এখানে লিখলাম। ওকে, আবার এইটার নিচে গিয়ে আমি বলতে পারি 50, আবার এইটার নিচে গিয়ে আমি বলতে পারি 50। তাহলে দেখেন এই যে 3টা জিনিস, এই 3টাই হচ্ছে নাম্বার টাইপের ডেটা। আর এই 3টার অ্যামাউন্টটা দেখেন সেম 50-50 করে কিন্তু 3বার বসছে। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এই 50টা কিসের বা আর এই 50টা কিসের, আবার এই 50টা কিসের, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না।
তাহলে এই তিনটা জিনিসকে দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এখানে হচ্ছে এই যে 50টা এটা বয়স নাকি গাড়ি ভাড়া, আবার এই যে 50টা এটা বুঝতে পারতেছি না এটা লবণের দাম না ডিমের দাম, এইটাকেও দেখে আমরা বুঝতে পারতেছি না যে এটা আমাদের গার্লফ্রেন্ডের বয়স নাকি আমাদের বয়ফ্রেন্ডের বয়স। আমরা কিন্তু বুঝতে পারতেছি না। তো আমরা কি করি, এই জন্যই হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি যাতে করে আমরা বুঝতে পারি। এবার আমি এই যে এখানে গিয়ে বলতে পারি। আচ্ছা, তার আগে আপনি আরেকটা বিষয় চিন্তা করে দেখেন। ফর এক্সাম্পল, আপনি অচেনা একজনের রান্নাঘরে গেছেন রান্না করার জন্য, ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। তো ধরেন আপনি অচেনা একজনের রান্নাঘরে গেছেন রান্না করার জন্য, সেখানে গিয়ে রান্নাঘরে আপনি দেখতে পেলেন যে অনেকগুলা কোট্টা আছে। কোনো একটা কোট্টার মধ্যে মশলা রাখা আছে, কোনো একটা কোট্টার মধ্যে লবণ রাখা আছে, কোনো একটা কোট্টার মধ্যে চিনি রাখা আছে। এবার চিনি আর লবণ এই দুইটা ধরেন পাশাপাশি এক জায়গায় রাখা আছে, দেখতে কিন্তু দুইটা সেমই। আমরা কিন্তু দেখে বুঝতে পারবো না যে এটা চিনি নাকি লবণ, আমরা কিন্তু খেয়ে আমাদের টেস্ট করতে হবে। তো ধরেন আমি রান্না করার পারপাসে আমি মনে করছি যে এটা লবণ, কিন্তু আসলেই প্রকৃতপক্ষে সেটা ছিল চিনি। তো আমি চিনিটাকে লবণ মনে করে তরকারিতে দিয়ে দিলাম, তাহলে কি হইলো, তরকারিটা কিন্তু নষ্ট হয়ে গেল। বাট আপনি যদি ভিআইপি কারো রান্নাঘরে যান তখন কিন্তু সেখানে আপনি দেখে থাকবেন প্রতিটা কোটটার মধ্যে কিন্তু লেখা থাকে যে এটা লবণ। সো সেখানে কিন্তু লেখা থাকে যে এটা লবণ, তার পাশে যদি চিনি থাকে সেখানে লেখা থাকে যে চিনি। তো একইভাবে এই যে তিনটা জিনিস আমরা বুঝতে পারতেছি না যে কোনটা কি, এটা চিনির দাম না লবণের দাম নাকি বয়স। সো এই জন্যই আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে বলে দিই যে এই জিনিসটা কি। তো আমরা কি করব, ধরেন এটার আগে একটা বাক্স বানাবো। সো এই বাক্সর একটা নাম দিব যেটা হচ্ছে সুগার, চিনির জন্য ইকুয়াল সাইন দিয়ে আমরা এই যে চিনির মানটাকে আমরা কি করলাম, এই যে 50 এটাকে হচ্ছে আমরা চিনির মান বা সুগার হচ্ছে প্রাইস কিছু একটা দিতে পারি যে এটা হচ্ছে চিনির দাম। সো আমরা এবার কিন্তু দেখে বুঝতে পারতেছি যে এই জিনিসটা হচ্ছে চিনির দাম। একইভাবে আমি এখানে গিয়ে বলতে পারি যে ভার একটা কিওয়ার্ড নিয়ে, সো এটা হচ্ছে সল্ট প্রাইস কিছু একটা, এখানে ইকুয়াল সাইন দিয়ে আমি লাইনটাকে শেষ করব সেমিকোলন দিয়ে। তাহলে এবার দেখেন, এবার কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই 50 নাম্বারটা হচ্ছে চিনির দাম আর এই 50 নাম্বারটা হচ্ছে লবণের দাম। আমরা কিন্তু এবার বাক্সের মধ্যে ঢুকায় রেখে দিছি, বাক্সর নামটা দেখে কিন্তু এবার আমরা বুঝতে পারতেছি। একইভাবে আমি যদি এটাকে বলি যে এটাও হচ্ছে একটা ভার আর এটা হচ্ছে একটা এজ, সো আমি এখানে বলে দিলাম যে এটা হচ্ছে এইজের জন্য একটা বয়সের। তাহলে আগে কিন্তু আমরা বুঝতাম না, এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা চিনির দাম, এটা লবণের দাম, এটা হচ্ছে বয়স। তাহলে এতটুকু ভিডিও থেকে আপনার বোঝার কথা যে আমরা ভেরিয়েবলটা কেন ডিক্লেয়ার করে থাকি। একই টাইপের ডেটা থাকতেই পারে, বাট আমাদের কি করতে হয়, এই ডেটাগুলোকে একটা বাক্সের মধ্যে ঢুকায়ে সেই বাক্সের গায়ে একটা নাম লিখে দিতে হয় যে এটা হচ্ছে এইটার জন্য আমরা বানাইছি, এই ডেটাটা আমরা এই কাজের জন্য বানাইছি। সো এইভাবেই হচ্ছে আমরা বলে দেই। তো এবার দেখেন, এখান থেকে আমি এটাকে রিমুভ করলাম। এবার আসি হচ্ছে এই যে নামের ক্ষেত্রে। সো আমি আগেই কিন্তু বলছিলাম আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন ঠিক আছে, কিন্তু এই যে ভেরিয়েবলের নাম বাক্সর নামটা যে আপনি দিতেছেন এখানে আপনি যে কোনো নামই লিখতে পারেন, এইটাও আমি বলছিলাম। বাট এখানে কিছু কনভেনশন আছে, আপনি চাইলেই যে কোনো নাম ব্যবহার করতে পারবেন না। এই যে দেখেন এখানে আমি কি করছি, আচ্ছা আমি এখান থেকে পিটাকে ছোট হাতের করে দেই, এখান থেকে এই পিটাকেও ছোট হাতের করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখেন আমরা প্রথমে কি করলাম, একটা বাক্স তৈরি করলাম ভার কিওয়ার্ড, এরপর আমাদের স্পেস দিতে হয় আমরা জানি, দিলাম। এরপর হচ্ছে আমরা এটার একটা নাম দিলাম, যে কোনো নাম হতে পারে। কিন্তু এই নামটা এই যে আমরা শুরু করছি কি দিয়ে, লেটার দিয়ে কিন্তু, বাট এই নামটা কখনোই নাম্বার দিয়ে শুরু হইতে পারবে না। আর দেখেন আমি প্রথমে 1 দিলাম, এইটার নিচে দেখেন একটা লাল বাতি কিন্তু জ্বলাই দিছে, এই যে এখানেও দেখেন আমাদের ফাইলটাও কিন্তু লাল হয়ে গেছে, তার মানে এখানে একটা অ্যারোর চলে আসবে। এবার যদি আমরা এই কোডটাকে চালাই অ্যারোর পাবো আমরা, কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রথমে হচ্ছে আপনি ভেরিয়েবলের নামটাকে 1 দিয়ে লিখতে পারবেন না, সেটা যে কোনো নাম হতে পারে, বাট আপনি নাম্বার দিয়ে লিখতে পারবেন না। কিন্তু নাম্বারটাকে গিয়ে হচ্ছে আপনি শেষের দিকে লিখতে পারবেন, আপনার যে নামটা থাকবে নামের শেষে গিয়ে আপনি লিখতে পারবেন। তাহলে দেখেন এখন কিন্তু আমার কোনো অ্যারোর আসে নাই, এখানে 2 3 আরও কিছু লিখতে পারেন, কোনো অ্যারোর আসবে না। বাট আপনি যদি প্রথমে গিয়ে একটা নাম্বার লিখেন, সেটা হতে পারে 1 2 5 বা হতে পারে 2-3টা সংখ্যার নাম্বার, সো আপনি যেটাই লেখেন এটা কিন্তু প্রথমে দিলে এখানে অ্যারোর চলে আসবে। ঠিক আছে, আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে আপনি ভেরিয়েবলের নামটা প্রথমে নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবেন না, কিন্তু আপনি শেষের দিকে গিয়ে যে কোনো নাম্বারই লিখতে পারেন। সো এইটা গেল একটা কনভেনশন। এরপর হচ্ছে আপনি ভেরিয়েবলের নাম কখনোই কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি যদি হাইফেন দিয়ে শুরু করি আমাদের এই ভেরিয়েবলের নামটা, তাহলে দেখেন নিচে কিন্তু লাল বাতি এই যে জ্বালায় দিছে, ফাইলের নামটা কিন্তু লাল, তার মানে এইটাও হবে না। আপনি চাইলে এখানে যদি বলেন যে @ সাইন দিবেন, এটাও কিন্তু অ্যারোর চলে আসবে, হ্যাশ দিবেন অ্যারোর চলে আসবে, এখান থেকে হচ্ছে আপনি এটা দিবেন অ্যারোর চলে আসবে, এখান থেকে আপনি অ্যান্ড সাইন দিবেন অ্যারোর চলে আসবে। বাট এইখানে আপনি একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন যেটির নাম হচ্ছে $সাইন।
এই ডলার সাইন দিয়ে যদি আপনি একটা নাম স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার কোনো এরর আসবে না, কিন্তু এইটা রেকমেন্ড না। এই ডলারটা হচ্ছে একটা স্পেশাল কাজে ব্যবহার করা হয়, যেটা আমরা সামনে শিখব। তো আপনি কি করবেন, আপনি এখান থেকে কোনো ডলারও ব্যবহার করবেন না, এবং আপনি স্পেশাল ক্যারেক্টার মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে আন্ডারস্কোর। আপনি কোনো একটা ভেরিয়েবলের নাম আন্ডারস্কোর দিয়েও কিন্তু শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট এইটাও রেকমেন্ড না। আপনি এখানে আন্ডারস্কোর বা ডলার সাইন দিবেন না। আর অন্যান্য যে স্পেশাল ক্যারেক্টার আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতে হবে ছোট্ট করে। আর আপনি চাইলে নাম্বারটাকে শেষে গিয়ে দিতেই পারেন, যেটা আমরা একটু আগেই দেখলাম। এবার দেখেন, এই যে আমরা একটা বাক্স তৈরি করলাম ভার, আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম, এটার যে একটা নাম দিলাম সুগার। এই যে সুগারটা হচ্ছে এইখান থেকে, এই যে সুগার, তারপর হচ্ছে প্রাইস, অর্থাৎ দুইটা শব্দের মিশ্রণে কিন্তু আমরা একটা নাম দিছি। প্রথমটা হচ্ছে এই যে এখান থেকে সুগার, তারপর হচ্ছে প্রাইস। তাহলে দেখেন, দেখতে কিন্তু আমাদের একটু হিবিজিবি লাগতেছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে সুগার আবার প্রাইস কই থেকে। এখানে যদি আরেকটু বড় থাকে তাহলে কিন্তু আমরা আরও বুঝতে পারবো না। তো এই জন্যই আমরা যে কাজটা করি, আপনার যদি ভেরিয়েবলের নামটা দুইটা শব্দের, তিনটা শব্দের, অর্থাৎ একাধিক শব্দের যদি হয়, একের অধিক শব্দের যদি হয়, তখন আপনি কি করবেন, এই দুইটার মাঝখানে যদি আপনি হাইফেন দেন তাহলে কিন্তু কাজ করবে না। আবার আপনি যদি বলেন এই দুইটার মাঝখানে আমি স্পেস দিয়ে দেব ফাঁকা, এখান থেকে আমি দিয়ে দিই ফাঁকা, এই যে সল্ট প্রাইস, সুগার প্রাইস, তাহলেও কিন্তু এটা রেকমেন্ড না, এটা কিন্তু অ্যারোর চলে আসবে, এই কোডটা কিন্তু আপনার এক্সিকিউট হবে না। তো আপনি নামের ক্ষেত্রে এটা মনে রাখবেন যে আপনি দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ডের মাঝখানে কখনো স্পেস দিতে পারবেন না। আবার আপনি চাইলে হাইফেনও কিন্তু দিতে পারবেন না। দেখেন আমি হাইফেন দিলাম, তারপরেও কিন্তু আমাদের একটা অ্যারো দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আপনি যদি এখানে কিছুই না দেন তাহলে কিন্তু আমাদের বুঝতেও প্রবলেম হইতেছে যে সুগার প্রাইস। তো এই জন্যই জাভাস্ক্রিপ্ট যেটাকে রেকমেন্ড করে সেটা হচ্ছে, আপনি চাইলে এখানে আন্ডারস্কোর দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি যদি এখানে একটা আন্ডারস্কোর দেই, সো এই যে সুগার, তারপর হচ্ছে আন্ডারস্কোর প্রাইস, এইভাবেও আপনি নামটা ডিক্লেয়ার করতে পারেন, বাট এইটাও রেকমেন্ড না। এটা করলে কোনো অ্যারোর আসবে না, বাট এটা আপনি করবেন না, দ্যাটস ইট। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট যেটাকে রেকমেন্ড করে দুইটা শব্দে, অর্থাৎ একাধিক শব্দ যদি হয়, এই যে সুগার, এই সুগারটাকে আপনি ছোট হাত দিয়ে স্টার্ট করবেন। এই যে এখানে আরেকটা বিষয়, আপনি কিন্তু কখনোই ভেরিয়েবলের নামটা বড় হাতের লেটার দিয়ে শুরু করবেন না, মানে অর্থাৎ বড় অক্ষর দিয়ে শুরু করবেন না, সেটা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, এটাও হচ্ছে একটা কনভেনশন। সো আমরা কি করব, আমাদের যদি একাধিক লেটার ও ওয়ার্ড থাকে তখন আমরা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করে পরবর্তী যে শব্দটা আছে, যে প্রাইস, এইটার যে পিটা আছে, এই পিটাকে আমরা বড় হাতের করে দিব। এবার দেখেন, এবার কিন্তু আমরা বুঝতে পারতেছি, আচ্ছা পুগার না সুগার হবে। সো এই যে সুগার, এরপর হচ্ছে প্রাইস, এইবার কিন্তু আমরা বুঝতে পারতেছি। একইভাবে যে সল্ট, এবার আপনি চিন্তা করেন এখানে আমি কি দিব, আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে, এটার যে প্রথম লেটার, এটা অবশ্যই আমাদের ছোট হাত দিয়ে শুরু করতে হইবে, ছোট হাতের লেটার দিয়ে শুরু করতে হবে। অ্যান্ড এই যে সেকেন্ড যে শব্দটা আছে, এই সেকেন্ড শব্দের যে প্রথম লেটার, এইটাকে আমাদের বড় হাতের করে দিতে হবে। তো এবার কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সল্ট প্রাইস, আর এইটাকেই জাভাস্ক্রিপ্টের ভাষায় বলে ক্যামেল কেস। আমি যদি গুগলে গিয়ে সার্চ করি, এখানে কিছু একটা লিখে যে ক্যামেল লিখে যদি আমি সার্চ করি, আমি যদি এখান থেকে ইমেজেসে যাই, তাহলে কিন্তু আমরা এখানে উড দেখতে পারবো, ক্যামেল। তো এখান থেকে ধরেন এই যে এই উডটাকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই যে সম্পূর্ণটা ঠিক আছে, বাট এই যে মাঝখানে গিয়ে কিন্তু গসটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। সো এটা কিন্তু একটু টিল্লা টাইপের, আবার এই দিকে নিচের দিকে গিয়ে সমান হয়েছে। তো একইভাবে এইটাকে বলে ক্যামেল কেস, উড টাইপের একটা জিনিস। একটা শব্দের প্রথম লেটারটা ছোট হাতের প্রথমটা, বাট পরবর্তীতে যতগুলো শব্দ আসবে সবগুলার যে প্রথম লেটারটা এটা বড় হাতের দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হচ্ছে অনেক সুন্দর লাগবে, আপনি বুঝতে পারবেন। আর এটা হচ্ছে রেকমেন্ড। একইভাবে আমি যদি এটার নিচে গিয়ে আরেকটা ভেরিয়েবল তৈরি করি, সো ভার আমি লিখতে চাইতেছি গাড়ি ভাড়া ইকুয়াল হচ্ছে 200 টাকা বা 300 টাকা, সেমিকোলন দিয়ে শেষ করলাম 5টা জিনিস দিয়ে। এবার দেখেন গাড়ি ভাড়াটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সো আমাদের কি করতে হবে, এখানে কিন্তু দুইটা শব্দ আছে, একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে ভাড়া। সো আমরা স্পেস দিতে পারবো না, এখানে হাইফেনও দিতে পারবো না, আমরা চাইলে আন্ডারস্কোর দিতে পারবো, কিন্তু সেটা রেকমেন্ড না। সো আমরা কি করবো, এবার এই যে ভাড়ার যে ভিটা আছে এটাকে আমরা বড় হাতের করে দিব, আর এখান থেকে স্পেসটাকে আমরা ক্লোজ করে দিব। তাহলে দেখেন এইবার কিন্তু হয়েছে গাড়ি ভাড়া, আমরা বুঝতে পারতেছি। আর আমি যদি এটার নিচে গিয়ে আবার একটা ভেরিয়েবল তৈরি করি যে ভার, সো ইক প্রাইস, ঠিক আছে, ইক, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে প্রাইস, এভাবে ইকুয়াল দিয়ে আমি যদি বলি 40 টাকা, তাহলে কিন্তু অ্যারর চলে আসবে। এই যে আমাদের ইক হচ্ছে একটা শব্দ, এটাকে কিন্তু এই যে এই শব্দের প্রথম লেটারটা কিন্তু ছোট হাতের হইতে হবে। এরপর হচ্ছে আমাদের এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, হাইফেনও দেওয়া যাবে না, এখান থেকে আমরা এটাকে স্পেসটাকে ক্লোজ করে দিয়ে পরের শব্দের যে প্রথম লেটারটা আছে এটাকে আমরা বড় হাতের দিয়ে দিব। সো ইক প্রাইস, এইবার কিন্তু আমরা বুঝতে পারতেছি। তাহলে এতটুকু ভিডিও থেকে আমরা কি শিখলাম সেটা যদি আপনি সামারি হিসেবে একটু নিতে চান, তাহলে হইতেছে
কিভাবে একটি কমপ্লিট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আমরা জাস্ট আরেকবার রিপিট করছি। সো আমাদের ভার নামের একটা কিওয়ার্ড নিতে হবে, এরপর হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন ইক প্রাইস। আমাদের এই যে নামের মধ্যে কিছু কনভেনশন আছে, আপনি প্রথমে নাম্বার দিয়ে নামটাকে শুরু করতে পারবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি নামটাকে শুরু করতে পারবেন না, একাধিক শব্দ হইলে আপনি মাঝখানে স্পেস দিতে পারবেন না, হাইফেন দিতে পারবেন না, বাট রেকমেন্ড হচ্ছে আপনি পরবর্তী শব্দটার প্রথম যে লেটার সেটাকে আপনি বড় হাতের করে দেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে, এরপর আমরা মানটাকে কি করব এখানে রেখে দিব, আর এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে আমরা লাইনটাকে শেষ করলাম। এটা হচ্ছে একটা কনভেনশন, আপনি জাস্ট এতটুকু মনে রাখেন। আর যদি আপনার 3-4 ওয়ার্ডের হয়, যেমন আমার জিএফ এর এইজ, এইভাবে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে আমাদের কি করতে হবে, দেখেন অনেকগুলো ওয়ার্ড। সো আমাদের প্রথম যে ওয়ার্ডটা, এটার প্রথম লেটার ছোট হাতে থাকবে, পরের যে ওয়ার্ড জিএফ এইটার স্পেসটাকে কেটে দিয়ে আমরা জিটাকে বড় হাতের দিব, এরপর ইআর ইটাকে কেটে দিয়ে আমরা বড় হাতের দিব, এইজ এটাকে কেটে দিয়ে আমরা ছোট হাতের দিব। সো এইভাবে হচ্ছে এটাকে বলে ক্যামেল কেস। সো এইটা আমাদের একটু মনে রাখতে হবে। তো এই ভিডিওর সামারি জাস্ট এতটুকুই। আর এইখান থেকে আপনি জাস্ট চিন্তা করেন যে এটা হচ্ছে একটা মান, এই মানটাকে হচ্ছে আমরা একটা বাক্সটা হচ্ছে ভার, আর এইটার মধ্যে হচ্ছে আমরা কি করলাম, এই বাক্সের একটা নাম দিলাম, সেটা যে কোনো নাম হতে পারে, আর এইটার মধ্যে আমরা কি করলাম, এই মানটাকে রেখে আমরা র্যাপ করিয়ে দিলাম, অর্থাৎ বাক্সের মধ্যে আমরা ঢুকাই দিলাম। এরপর আমরা এই বাক্সটা নিয়ে যা খুশি তাই করতে পারবো, আপডেট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, যেগুলো আমরা সামনে শিখবো। আর এটা হচ্ছে জাস্ট নাম্বার টাইপের একটা ডেটা, এখান থেকে স্ট্রিং টাইপের ডেটা আছে, বুলিয়ান আছে, যেগুলো আমরা সামনে শিখবো বা এর পরের ভিডিওতে আমরা জাস্ট আলোচনা করব। তাহলে এই ভিডিওটা এখানেই থাকছে, আপনার সাথে আমার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।